নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 1 মার্চ শুক্রের যে বিশেষ একটি গোচর বা সঞ্চার সংঘটিত হবে, সেই গোচর বা সঞ্চার আমাদের সমস্ত জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে। শুক্রের একটি অত্যন্ত শুভ গোচর বা শুভ সঞ্চার সংঘটিত হতে চলেছে আগামী 1 মার্চ 2026 1 মার্চ রাত্রির 12:57 অর্থাৎ 2 মার্চ হয়ে যাচ্ছে সেটা। শুক্র কুম্ভ রাশি অতিক্রম করে মীন রাশিতে গোচর করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে, এবং এখানে শুক্র অবস্থান করে থাকবে 25 মার্চ পর্যন্ত। 25 মার্চ শুক্র যথারীতি মীন রাশি অতিক্রম করে মেষ রাশিতে গোচর করবে, এবং এখানে 4 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির সঙ্গে একই নক্ষত্রে অবস্থান করে থাকবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ গোচর, এবং শুক্রের তুঙ্গ স্থান হচ্ছে এই মীন রাশি। শুক্র এখানে তুঙ্গস্থ প্রাপ্ত হয়, শুক্রের তুঙ্গি ঘর হচ্ছে মীন রাশি, এবং শুক্র এখানে তার অত্যন্ত ফ্রেন্ডলি যে গ্রহ যা হচ্ছে শনি বা স্যাটার্ন, তার সঙ্গে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 4 মার্চ থেকে 15 মার্চ তার একটা সংযোগ সংগঠিত হয়ে থাকবে, একই নক্ষত্রে অবস্থান করে থাকবে। এবার এই যে শুক্রের অবস্থান থাকছে 1 মার্চ রাত্রির 12:57 অর্থাৎ 2 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত শুক্র যে মীন রাশিতে অবস্থান করে থাকবে, তা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। আমাদের প্রথমেই হচ্ছে মেষ রাশি মেষ লগ্ন। মেষ রাশি মেষ লগ্নের দ্বাদশে শুক্র গোচর করবে, এবং সেখানে শুক্রের সঙ্গে শনির সঙ্গে একটি সংযোগ সংগঠিত হবে, এবং এখানে তো শুক্র থাকছে 25 মার্চ পর্যন্ত। সুতরাং এই যে একটা টাইম ফ্রেম, প্রায় 24-25 দিন মতো যে টাইম ফ্রেম, এই সময় কিন্তু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন কারণে ভ্রমণ, কোথাও কোথাও লাক্সারি, কোনো লাক্সারিয়াস আইটেম ক্রয় করা ইত্যাদির কারণে কিছু সঞ্চিত অর্থ ব্যয় করবেন, এবং বহু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের বিবাহের যোগ সংঘটিত হবে, এবং বিবাহের কারণে দূরযাত্রা, বিদেশ যাত্রা, ভ্রমণ, একটা কমফর্ট ইত্যাদির ক্ষেত্র কিন্তু অতি অবশ্যই থাকছে। তবে সঞ্চিত অর্থের একটা ব্যয়ের প্রাবল্যও কিন্তু তাদের থাকছে, বিশেষভাবে ব্যয়ের যোগ থাকছে, এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের অর্থাগমের চেয়ে অর্থ ব্যয়ের যোগ বেশি, এবং কোথাও কোথাও কর্মসূত্রে বা কর্মসূত্রে স্থানান্তরিত হবার যোগ, বা কর্মসূত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রার যোগ, আউট অফ স্টেশন যাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। নিকটজন, পরিবার পরিজন, তাদের থেকে একটা ফিজিক্যাল ডিস্টেন্স, দূরত্বে অবস্থানের যোগও বিশেষভাবে থাকছে। তবে আহার বিহার পান ভোজনে বিশেষ সতর্কতা প্রয়োজন, আকস্মিকভাবে চোখের সমস্যা তৈরি হতে পারে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের দ্বাদশে 12th হাউসে শুক্র শনির যে সংযোগ সংগঠিত হচ্ছে, এবং তাদের একটা শনির 7.5 ফেজও কিন্তু শুরু হয়েছে। এই সমস্ত কারণে একটা বিদেশে দীর্ঘ সময়ের যাত্রা এবং অবস্থানের প্রবল সম্ভাবনা থাকছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসায় বিনিয়োগ করার ক্ষেত্রে এই সময়কাল, দ্বাদশে শুক্রের অবস্থানের সময় কিন্তু ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। নতুন ব্যবসা এই সময়কালে তারা শুরু করতে পারেন, এবং সেখানে বিশেষ করে আমি বলবো কোনো গার্মেন্টস হতে পারে, ফুড হতে পারে, ক্যাটারিং এর ব্যবসা হতে পারে, ফুড ওরিয়েন্টেড, গার্মেন্ট ওরিয়েন্টেড, এবং যে কোনো রকম লাক্সারিয়াস আইটেম, এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য এই সময়কালে তারা শুরু করতে পারেন। কিন্তু সেখানে সিলেকশন, সচেতনতা, দূরদর্শিতার বিশেষ প্রয়োজন, তা নাহলে কিন্তু অর্থ নষ্ট এবং অর্থ হানি হতে পারে। তবে এটাও ঠিক যে কিছু লাক্সারি, কমফর্ট, বিনোদন এই সময়কালে তারা অতি অবশ্যই পাবেন। নমস্কার।